উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট এবার 2022-23-এর যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে লাস্ট পেজ অর্থাৎ 306 এই পেজটি নিয়ে আলোচনা করব। এই পেজটির M.C.Q, S.A.Q এবং পাশাপাশি যে সমস্ত গ্রামার এবং এরর কারেকশনটি রয়েছে তারও সমাধান দিয়ে দেব। এবং আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্ট লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং পরের ভিডিওগুলিতে আমি এই সমস্ত পেজের যে সমস্ত গুরুত্বপূর্ণ রাইটিং স্কিলগুলি রয়েছে সেই রাইটিং স্কিলগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো গ্রুপ বিতে একের এতে রয়েছে প্রোজপার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। শুরুতে রয়েছে দি ন্যারেটর ইন দি আইস হ্যাবিট পারহ্যাপস উড নেভার ডিসকভার সামথিং অ্যাবাউট ড্যাশ। তো ন্যারেটর এই দি আইস হ্যাবিট গল্পে সম্ভবত তিনি ডিসকভার করতে পারবেন না বা জানতে পারবেন না সামথিং অ্যাবাউট ড্যাশ কার সম্পর্কে। অ্যান্সারটা হবে অপশন বি, গার্লস লুক, মেয়েটা কীরকম দেখতে সেই সম্পর্কে তিনি হয়তো জানতেই পারবেন না। এরপরে দুইয়ের দাগে রয়েছে ইয়ং কালাম ওয়াজ টোটালি কনভাইন্সড দ্যাট ড্যাশ। তো ইয়ং কালাম পুরোপুরি নিশ্চিত ছিলেন দ্যাট যে ড্যাশ। অ্যান্সারটা হবে এই অপশন বি, অ্যারাবিক প্রেয়ার্স রিচড গড। এরপর তিনের দাগে রয়েছে দি ওমেন ইন থ্যাংক ইউ ম্যাম টার্নড দি বয় রজার লুজ টু ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন সি, ওয়াশ হিজ ফেস। এরপরে চারের দাগে রয়েছে বাট দি জার ডিড নট গিভ হিম দি স্পেড অ্যান্ড কন্টিনিউড টু ডিগ ফর ড্যাশ। তো ওই জার হারমিটকে তার স্পেডটা, কোদালটা না দিয়ে সে কতক্ষণ মাটি খুঁড়েছিল। অ্যান্সারটা হবে অপশন বি, 2 আওয়ার্স। এরপরে বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। শুরুতে রয়েছে দি আইরনি ইন গিভ প্যাটেলস পোয়েম অন কিলিং এ ট্রি লাইজ ইন ড্যাশ। তো এর যে আইরনিটা সেটা কোথায় রয়েছে। অ্যান্সারটা হবে অপশন এ, দি সিরোমোনিয়াল কিলিং অফ দি ট্রি। এরপর দুইয়ের দাগে রয়েছে দি ইনফেন্টিয়াল স্মাইল অফ দি সোলজার অ্যাসলিপ ইজ উইথাউট গাইল হুইচ মিনস ড্যাশ। তো এই যে এই কথাটা উইথাউট গাইল, এই কথাটার মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে। অ্যান্সারটা হবে অপশান এ, ইট ইজ পিওর অ্যান্ড ইনোসেন্ট। এরপরে তিনের দাগে রয়েছে দি গোল্ড কমপ্লেক্সান অফ দি সান সনেট নাম্বার 18 ইজ ডিমড ড্যাশ। তো এই যে সূর্যের যে সোনালি আভাটা সেটা নষ্ট হয়ে যায়, সেটা কিসের, কখন বা কীরকমভাবে। অ্যান্সারটা হচ্ছে অপশান এ হবে অ্যান্সার, ভেরি ওপেন, প্রায়ই নষ্ট হয়ে যায়। এরপরে চারের দাগে রয়েছে দি গ্র্যাস অপার রেস্টস বিনিথ সাম প্লিজান্ট উইড সো ড্যাশ। কীরকমভাবে রেস্ট নেয়। অ্যান্সারটা হবে অপশান বি, কমফোর্টেবলি। এরপরে সিয়ের দাগে রয়েছে প্রপোজাল থেকে এমসিকিউ প্রশ্ন। শুরুতে রয়েছে নাতাল্লা স্টিফানোবোনা অফার্ড লোমোভ অ্যাট ফার্স্ট ড্যাশ। লোমোভকে সবার প্রথমে নাতাল্লা কোন জিনিসটা অফার করেছিল। অ্যান্সারটা হবে অপশান সি, লাঞ্চ খেতে বলেছিল তাকে। এরপরে দুইয়ের দাগে রয়েছে চুবোকোভ টেলস লোমোভ দ্যাট হি ওন্ট প্রুভ এনিথিং জাস্ট বাই ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন এ, ইয়েলিং, চিৎকার করে সে কোনো কিছুই প্রমাণ করতে পারবে না। এরপরে তিনের দাগ লোমোভ ইজ থিঙ্কিং অফ হ্যাভিং গো ফর ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন সি, শুটিং আফটার দি হারভেস্ট। অর্থাৎ শস্য ঝাড়াইয়ের কাজ শেষ করার পরে সে শুটিংয়ে যাবে, অর্থাৎ শিকারে যাবে। এরপর চারের দাগে রয়েছে চুবোকোভ প্রপোজ টু লোমোভ দ্যাট দে শুড চেঞ্জ দি সাবজেক্ট হুইচ ইজ অ্যাবাউট ড্যাশ। তো যে সাবজেক্টটা চেঞ্জ করতে বলেছিল তাদের, সেটা হবে অপশন ডি, ডিসকাসিং ওভার হান্টিং। তো হান্টিং সম্পর্কে যে তাদের ডিসকাশন চলছিল সেটা পরিবর্তন করতে বলেছিল, সেই সাবজেক্টটা। এরপরে দুইয়ের এতে রয়েছে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্ন এবং বিয়ে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্ন। এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। তো দুইয়ের এতে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্নের শুরুতে রয়েছে হাউ ডিড দি ন্যারেটর নো দি গার্ল কো প্যাসেঞ্জার ওর স্লিপার্স। তো ন্যারেটর কীভাবে জেনেছিলেন যে ওই মেয়েটা, তার কো প্যাসেঞ্জার যে ছিল, সে চটি জুতো পরে আছে। অ্যান্সারটা, দি ন্যারেটর নিউ দ্যাট দি গার্ল কো প্যাসেঞ্জার ওর স্লিপার্স ফ্রম দি ওয়ে দি স্ল্যাপড এগেনস্ট হার হিলস। তো তার যে চটি জুতোগুলো তার হিলে অর্থাৎ গোড়ালিতে আঘাত করছিল এবং সেই আঘাতের ফলে যে শব্দটা হচ্ছিল সেখান থেকেই ন্যারেটর জানতে পেরেছিলেন যে ওই মেয়েটা চটি জুতো পরে আছে। এরপর দুইয়ের দাগ অ্যাবাউট হোয়াট ওয়াজ ইয়ং কালাম কোয়াইট সার্টেন রিকলিং হিজ চাইল্ডহুড ডেজ অ্যাট হোম। অ্যান্সারটা, ইয়ং কালাম ওয়াজ কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ দেম দ্যান অল দি মেম্বার্স অফ দেয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। তো ইয়ং কালাম বলেছেন তার বাড়িতে বেশি সংখ্যক বাইরের লোক খেতেন, তার ফ্যামিলি মেম্বার যত রয়েছে তার থেকে বেশি পরিমাণ লোক তার বাড়িতে খেতেন। এরপরে তিনের দাগে রয়েছে হোয়াই ডিড দি
ওমেন forbid the boy Roger not to make the mistake of stealing pocketbook of others। ওই থ্যাংক ইউ ম্যামে যে ওমেন, সেই ওমেন রজারকে কেন অন্যের পকেট বুক ছিনতাই করতে না বলেছিল, নিষেধ করেছিল। অ্যান্সারটা, দি ওমেন ফরবেড দি বয় রজার নট টু মেক দি মিস্টেক অফ স্টিলিং পকেট বুক অফ আদার্স বিকজ শুজ কেম বাই ডেভিলিস লাইক দ্যাট উইল বার্ন হিজ ফিট। এরপর 4 দাগে রয়েছে হাউ ডিড দি হারমিট রিয়্যাক্ট আফটার লিসেনিং টু দি জার্স কোশ্চেন্স। তো যার যে কোশ্চেনগুলো হারমিটকে বলেছিল, সেই কোশ্চেনগুলো শোনার পরে হারমিট কীরকম রিয়্যাক্ট করেছিল। অ্যান্সারটা, আফটার লিসেনিং টু দি জার্স কোশ্চেন দি হারমিট অ্যান্সার্ড নাথিং, ইনস্টেড হি জাস্ট স্পেট অন হিজ হ্যান্ড অ্যান্ড রিকমেন্সড ডিগিং। তো যার কোশ্চেনগুলো শোনার পরে কোনো উত্তরই দেয়নি, তার পরিবর্তে সে তার দুটো হাত চাপড়ে সে আবার পুনরায় ডিগিং অর্থাৎ খনন কার্য শুরু করেছিল। এরপরে 5 দাগে রয়েছে হাউ ডিড দি গার্ল এক্সক্লেম আফটার বিং স্টার্টেলড বাই দি ন্যারেটরস ভয়েস ফ্রম এ ডার্ক কর্নার। অ্যান্সারটা, বাই দি ন্যারেটরস ভয়েস ফ্রম এ ডার্ক কর্নার দি গার্ল স্টার্টেলড অ্যান্ড এক্সক্লেমড দ্যাট সি ডিড নট নো দ্যাট এনি ওয়ান এলস ওয়াজ দেয়ার ইন দি ট্রেন কম্পার্টমেন্ট। তো একটা অন্ধকার কোণ থেকে ন্যারেটরের যে ভয়েস, তাতে সে চমকে গিয়েছিল এবং সে এক্সক্লেম করেছিল যে সে জানতো না যে এই কম্পার্টমেন্টে, ট্রেন কম্পার্টমেন্টে অন্য কেউ রয়েছে। এরপর 6 দাগে রয়েছে হোয়াট ডিড ইয়ং কালাম আস্ক হিজ ফাদার হোয়েন হি ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন। তো ইয়ং কালাম তার বাবাকে কোন জিনিসটা জিজ্ঞাসা করেছিল যখন তার প্রশ্ন করার বয়স হয়েছিল। অ্যান্সারটা, হোয়েন ইয়ং কালাম ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন্স হি আস্কড হিজ ফাদার অ্যাবাউট দি রিলিভেন্স অফ প্রেয়ার। প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে তিনি জিজ্ঞাসা করেছিলেন তার বাবাকে যখন তার প্রশ্ন করার বয়স হয়েছিল। এরপর 7 দাগে রয়েছে হোয়ার ডিড মিসেস জোন্স ড্র্যাগ দি বয় ইনটু। তো মিসেস জোন্স বয়টাকে অর্থাৎ ছেলেটাকে কোথায় টেনে নিয়ে গিয়েছিল। অ্যান্সারটা, মিসেস জোন্স ড্র্যাগড দি বয় ইনটু এ লার্জ কিচেনেটি ফার্নিশড রুম অ্যাট দি রিয়ার অফ দি হাউস। তার বাড়ির একেবারে পেছন দিকে যে রান্নাঘর রয়েছে সেখানে সে নিয়ে গিয়েছিল। এরপরে 8 দাগে রয়েছে হাউ অ্যাজ পার দি লার্নড মেন উড এ কাউন্সিল অফ ওয়াইজ মেন হেল্প দি জার। তো এই লার্নমেনদের মতে একটা কাউন্সিল, জ্ঞানী ব্যক্তিদের যে কাউন্সিল, সেটা কিভাবে জারকে হেল্প করবে। অ্যান্সারটা, অ্যাজ পার দি লার্নমেন এ কাউন্সিল অফ ওয়াইস মেন উড হেল্প দি জার টু ফিক্স দি প্রপার টাইম ফর এভরিথিং। সমস্ত কিছু কাজের সঠিক সময়টা তাকে বলে দেবে ওই ওয়াইস ম্যানদের কাউন্সিল। এরপর 2 বিতে পোয়েট্রি পার্ট থেকে S.A.Q প্রশ্নের শুরুতে রয়েছে হোয়াট অ্যালোন ওন্ট কিল এ ট্রি। কোন জিনিসটা কেবলমাত্র এই গাছকে মারতে পারবে না। অ্যান্সারটা, এ সিম্পল জ্যাব অফ নাইফ অর হ্যাকিং অ্যান্ড চপিং অ্যালোন ওন্ট কিল এ ট্রি। একটা ছুরির জ্যাব, একটা ছুরির আঘাত অথবা হ্যাকিং বা চপিং, এগুলো গাছকে মেরে ফেলতে পারবে না। এরপরে 2 দাগে রয়েছে হোয়াট প্রুভস দি সোলজার অ্যাসলিপ অ্যাজ এ ক্যাজুয়ালিটি অফ ওয়ার। তো কোন জিনিসটা প্রমাণ করে যে ওই সৈন্যটা সেটা হচ্ছে যুদ্ধের একটা কজুয়ালিটি। অ্যান্সারটা, দি 2 red holes ইন দি বডি অফ দি সোলজার প্রুভস দি সোলজার অ্যাসলিপ অ্যাজ কজুয়ালিটি অফ ওয়ার। তো যুদ্ধের যে নৃশংসতা সেটা এখান থেকেই প্রমাণ হয়, তার যে বডিতে দুটো লাল গর্ত। এরপর 3 দাগে রয়েছে হোয়াই ডাজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন। কেন এই এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম কিছু সময় সেটা ডিক্লাইন হয়ে যায়, মলিন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গিয়েছে। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স। এরপর 4 দাগে রয়েছে হোয়াই ইজ দি পোয়েট্রি অফ আর্থ সিজিং নেভার অন এ উইন্টার ইভিনিং ইভেন। তো এই যে পোয়েট্রি অফ আর্থ সেটা কখনোই থেমে যায় না কেন, এমনকি একটা শীতের সন্ধ্যাতেও। অ্যান্সারটা, দি পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার বিকজ ইট কন্টিনিউস থ্রু এ সাইক্লিক ম্যানার থ্রু ডিফারেন্ট ক্রিয়েচার্স অ্যান্ড অন এ উইন্টার ইভিনিং ক্রিকেটস কন্টিনিউস দি মিউজিক অফ নেচার। তো এই যে পোয়েট্রি অফ আর্থ এটা কখনোই থেমে যায় না, কারণ এটা কন্টিনিউস হতে থাকে একটা সাইক্লিক ম্যানারে বিভিন্ন ক্রিয়েচার, বিভিন্ন প্রাণীদের মধ্য দিয়ে, এবং শীতের সন্ধ্যাতে ক্রিকেট তার গানটা চালিয়ে যায়। এরপরে 5 দাগে রয়েছে হোয়েন ইজ দি স্ট্রেংথ অফ দি ট্রি এক্সপোজড। তো এই কোশ্চেনটাও আগের পেজগুলিতে অনেকবার পাওয়া গিয়েছে। অ্যান্সারটা, হোয়েন দি রুটস অফ দি ট্রি আর পুলড আউট দেন ইটস স্ট্রেংথ ইজ এক্সপোজড। যখন তার রুটসগুলোকে উপড়ে ফেলা হয় তখন তার স্ট্রেংথটা এক্সপোজড হয়। এরপরে 6 দাগে রয়েছে হুম ডাজ আর্থার রিমবড ইন্ডিকেট
অ্যাজ হামিং ইনসেক্টস ইন হিজ সনেট। এই যে সনেট অর্থাৎ অ্যাসলিপ ইন দি ভ্যালিতে এই হামিং ইনসেক্টস দ্বারা এই আর্থার রিমবোর্ড কাকে ইন্ডিকেট করেছে? অ্যান্সারটা, থ্রু হামিং ইনসেক্টস ইন হিজ সনেট আর্থার রিমবোর্ড ইন্ডিকেটস দি ক্লাসিং সোলজার্স হু উড ডিস্টার্ব দি ডেড সোলজার নো মোর। এরপর 7 দাগে রয়েছে হোয়াই শেক্সপিয়ার কনসিডার হিজ লাইন্স ইন সনেট নাম্বার 18 টু বি ইটার্নাল। তো অ্যান্সারটা, শেক্সপিয়ার কনসিডার্স হিজ লাইন্স ইন সনেট 18 টু বি ইটার্নাল বিকজ অ্যাজ লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি হিজ পোয়েট্রি উইল বি রিড বাই পিপল। যতদিন পর্যন্ত মানুষ শ্বাস প্রশ্বাস নেবে এবং চোখে দেখতে পাবে ততদিন পর্যন্ত মানুষ এই তার যে লাইনগুলো অর্থাৎ কবিতাটা সেটাকে পড়বে। এরপরে 8 দাগ রয়েছে হাউ ডাজ দি ক্রিকেট সং সিম টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট। তো একজন ঘুমে অর্ধ অচেতন মানুষের কাছে এই ক্রিকেটের গানটা কীরকম মনে হয়? অ্যান্সারটা, ক্রিকেট সং সিমস টু বি দি সং অফ গ্র্যাস অপার টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট। ক্রিকেটের গানকে গ্র্যাস অপারের গান বলে মনে হয়। এরপরে 6 এতে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে। এই ডুয়েস ডাইরেক্টেড যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। তো ডুয়েস ডাইরেক্টেডে প্রথমে রয়েছে মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, এটা ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। অ্যান্সারটা হবে আই অ্যাম বিইং মেট দেয়ার বাই মাই আন্ট। এরপরে 2 দাগে রয়েছে ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান আস্কড দি ওমেন, এটা ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। অ্যান্সারটা হবে দি ওমেন আস্কড হোয়েদার হি উড রান ইফ সি টার্ন হিম লুজ। এরপরে 3 দাগে রয়েছে দি হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড, এটা সিম্পল সেন্টেন্স করতে বলা আছে। অ্যান্সারটা হবে দি হারমিট নেভার কুইটেড দি উড হি লিভড ইন। এরপর 4 দাগে রয়েছে হাউ এভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, এটা নেগেটিভ সেন্টেন্স করতে বলা আছে। অ্যান্সারটা হবে হাউ এভার নো নেসেসিটিস ওয়ার রিমেন আনপ্রোভাইডেড ফর। এরপরে 5 দাগে রয়েছে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্লাটারি, নাউন ফর্ম করতে বলা আছে এই রেজিস্টের। তো অ্যান্সারটা হবে ফিউ গার্লস হ্যাভ রেজিস্ট্যান্স টু ফ্লাটারি। এরপরে 6 দাগে রয়েছে দি হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট, এটা স্প্লিটিং করতে দেওয়া আছে। অ্যান্সারটা হবে প্রথমে দি ইনসেক্টস ওয়ার হামিং এবং এরপরেরটা হবে দে ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। এরপর 6 বিতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। এই যে অংশটা তোলা রয়েছে এটা রয়েছে দি আইস হ্যাবিট থেকে। তো অ্যান্সারগুলো দেখে নাও। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ড্যাশ দি ডোরওয়ে, এখানে হবে ইন দি ডোরওয়ে। ড্যাশ ম্যান, এখানে হবে এ ম্যান গেটিং ড্যাশ দি কম্পার্টমেন্ট, এখানে হবে ইনটু দি কম্পার্টমেন্ট। স্ট্যামার্ড ড্যাশ অ্যাপোলজি অ্যান অ্যাপোলজি। এরপরে দেন দি ডোর ব্যাংড অ্যান্ড ড্যাশ ওয়ার্ল্ড, এখানে হবে দি ওয়ার্ল্ড ওয়াজ শাট ড্যাশ এগেন, এখানে হবে আউট এগেন। এরপরে 6 দাগে রয়েছে এরর কারেকশন ইউ মাইট রান দ্যাট কম্ব থ্রু ইউর হেয়ার সো দ্যাট ইউ উইল লুক প্রেজেন্টিং। তো এই প্রেজেন্টিংয়ের জায়গায় প্রেজেন্টেবল কথাটা হবে। তাহলে এই পেজের সমস্ত M.C.Q, S.A.Q এবং সমস্ত গ্রামার পার্টের সমাধান দিয়ে দিলাম এবং এর সঙ্গে সঙ্গে ABTF টেস্ট পেপারের সমস্ত ইংরেজি পেজগুলিরই সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।